নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আপনাদের হোস্ট কৌস্তব, আর আপনাদের আজকে নিয়ে চলে এসেছি হবিজ হাটের আর এক নতুন পর্বে। আজ আমরা যাচ্ছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে, যেটা বিখ্যাত টেরাকোটা শিল্পের জন্য, যেখানে রয়েছে অনেক বছরের পুরনো সব মন্দির, যা আমাদের পুরনো মল্ল রাজাদের স্থাপত্য বিষ্ণুপুরী ঘরানাকে তুলে ধরেছে। এখানে এসে আপনারা টোটো বা নিজের গাড়িতে করে জায়গাগুলি ঘুরে দেখে নিতে পারেন। সব জায়গাগুলি ঘুরে দেখতে টোটো ভাড়া পড়বে 400 টাকা মতো। আমি যে টোটোয় করে ঘুরেছিলাম সেই সুমনদার নাম্বারটা আপনাদের দিয়ে দিলাম। আপনারা চাইলে সুমনদার সাথে যোগাযোগ করেও আসতে পারেন। এখানে এসে গাড়ি পার্কিং করে প্রথম ঢুকে পড়ি বিখ্যাত রাসমঞ্চ প্রাঙ্গণে। এখানে এসে আমাদের টিকিট কাটতে হয়েছিল। পার হেড টিকিট 20 টাকা অনলাইনে কাটলে, আর কাউন্টার থেকে কাটলে পার হেড 25 টাকা। আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। এই টিকিটটি ব্যবহার করে আপনি 4টি মন্দির ঘুরে দেখতে পারবেন। সেইগুলি হলো রাসমঞ্চ, লালজি মন্দির, জোড়বাংলো মন্দির, শ্যামরাই মন্দির। টিকিটটি কাটার পর আমরা এই রাসমঞ্চে ঢুকে যাই এবং জায়গাটি ঘুরে দেখি। জায়গাটি খুবই সুন্দর। 1600 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা হাম্বির মল্লদেব এটি প্রতিষ্ঠিত করেন। এই মন্দিরের দৈর্ঘ্য ও প্রস্থ 24.5 মিটার এবং উচ্চতা 12.5 মিটার। মন্দিরের ভিত্তি ল্যাটেরাইট পাথরের তৈরি এবং উপরের অংশ ইট দিয়ে তৈরি করা হয়েছিল। তারপর আমরা যাই মদনমোহন মন্দিরে। মদনমোহন মন্দির হল বিষ্ণুপুর শহরের একটি কৃষ্ণ মন্দির। অতীতে এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে মদনমোহন রূপে পূজা করা হতো, কিন্তু বর্তমানে কোনো পূজা করা হয় না। মন্দিরে প্রাপ্ত ভিত্তিফলক অনুসারে মন্দিরটি 1694 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা দুর্জন সিংহদেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি একরত্ন মন্দির, স্থাপত্যের একটি অনন্য নিদর্শন, যা মধ্যযুগীয় বাংলায় বিকশিত রত্নশিলার অন্তর্গত। এরপর আমরা যাই পুরানো কেল্লার তোরণদ্বার। সম্পূর্ণভাবে ল্যাটেরাইট দিয়ে নির্মিত বড় গেটটিতে একটি ব্যাটলমেন্ট প্যারাপেট এবং পাশের কক্ষগুলি কেন্দ্রীয় পথের পাশে রয়েছে, সম্ভবত শহরের প্রবেশের আগে চেকপয়েন্ট হিসেবে কাজ করত। এখানে অনেক ছোট ছোট ঘর বানানো আছে, যে ঘরগুলিতে সৈনিকরা নিজেদের লুকিয়ে রাখত, এবং এখানে বন্দুক রাখার জন্য অনেক জায়গা করা আছে, যা বাইরের প্রবেশের জন্য তাদেরকে আটকানোতে সাহায্য করত। এরপর আমরা পৌঁছে যাই লালজি মন্দিরে। এই মন্দিরটি 1658 খ্রিস্টাব্দে মল্ল রাজা দ্বিতীয় বীরসিংহ তৈরি করেছিলেন। এই মন্দিরটি রাধাকৃষ্ণকে উৎসর্গ করে বানানো হয়েছিল। তারপর আমরা যাই রাধাশ্যাম মন্দির। ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গকৃত মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে রাজা চৈতন্য সিংহের রাজত্বকালে নির্মিত হয়েছিল। বিষ্ণুপুরের রাধাশ্যাম মন্দিরটি পোড়ামাটির স্থাপত্য শৈলীর জন্য পরিচিত। গেটওয়ের সামনে এবং পিছনের পৃষ্ঠে চমৎকার পোড়ামাটির খোদাই করা কাজ রয়েছে। এরপর আমরা পৌঁছে যাই জোড়বাংলা মন্দির। বিষ্ণুপুরের জোড়বাংলা মন্দির একটি প্রাচীন মন্দির, যা একটি দুর্দান্ত স্থাপত্য নকশা নিয়ে গর্বিত। ইটের তৈরি এই মন্দিরটি 1655 সালে মল্ল রাজা রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত হয়েছিল। জোড়বাংলা মন্দিরটি দুটি খড়গের কুঁড়েঘরের মতো, যা পাশাপাশি সংযুক্ত এবং একটি একক টাওয়ারে স্থাপন করা হয়েছিল। ল্যাটেরাইটের ইট ব্যবহার করে 1 মিটার উঁচু প্ল্যাটফর্মে কাঠামো তৈরি করা হয়েছিল। এরই বাইরে রয়েছে হস্তশিল্পের পোড়ামাটির অনেক দোকান, যেখান থেকে আপনারা চাইলে অনেক কিছু জিনিস কিনে নিতে পারেন। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই শ্যামরাই মন্দিরে। এই মন্দিরটি পঞ্চরত্ন মন্দির নামে জনপ্রিয়। শ্যামরাই মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটি পঞ্চরত্ন স্থাপত্যের একটি উদাহরণ এবং এটি একটি সুন্দর বাগান দ্বারা বেষ্টিত। মন্দিরের বাঁকা ছাদ ইসলামিক স্থাপত্য দ্বারা প্রভাবিত, যা অন্য কোনো মন্দিরে দেখা যায় না।
তারপর আমরা লাঞ্চ সেরে নিই একটি খুব ভালো বেঙ্গলি রেস্টুরেন্ট থেকে। রেস্টুরেন্টের নাম হলো গৃহিণী। এটি রাসমঞ্চের কাছেই, খাবারও ছিল খুবই ভালো। আমরা খেয়েছিলাম প্লেন চিকেন থালি। এখান থেকে খাওয়ার পর আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশন পোড়ামাটির হাট। এখানে তখনও সেইভাবে হাট বসেনি। হাট বসার সময় বিকেল 5টা থেকে রাত 8টা। সেটা আমরা জানতে পারি ওখানকার হাটের স্থানীয় বিক্রেতাদের থেকে। কিছু দোকান বসেছিল হাটে, আমরা যখন যাই তাই সেইভাবে আমরা সেরকম কিছু কেনাকাটা করে উঠতে পারিনি। তবে নেক্সট টাইম আমরা গেলে নিশ্চয়ই হাটটা খুব ভালো করে ঘুরে দেখব। তারপর আমরা ফিরে আসি। আজ আমরা খুব ভালোভাবে শহরটি ঘুরে দেখলাম, তাই আজকের ভ্রমণ ছিল অত্যন্ত উপভোগ্য। এই জায়গায় আসার মূল কারণ হলো এখানকার অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, যা মন ছুঁয়ে যায় সকলকেই। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ঘুরে আসুন এই জায়গাটি। আর কিভাবে যাবেন? আপনারা চাইলে গাড়ি করে কলকাতা থেকে ডানকুনি হয়ে বিষ্ণুপুর আরামবাগ রাস্তা ধরে জয়পুরের জঙ্গল পেরিয়ে পৌঁছে যেতে পারেন বিষ্ণুপুর, বা আপনারা কোলাঘাট দিয়ে গিয়ে খড়গপুর হয়ে চন্দ্রকোনা রোড হয়ে পৌঁছে যেতে পারেন বিষ্ণুপুর। তাছাড়া ট্রেনে আসতে চাইলে বিভিন্ন ট্রেন আছে হাওড়া থেকে, যেমন চক্রধরপুর এক্সপ্রেস, রাঁচি ইন্টারসিটি, পুরুলিয়া এক্সপ্রেস। আর আপনারা যারা সাঁতরাগাছি থেকে আসতে চাইছেন তারা রূপসী বাংলা এক্সপ্রেস বা অরণ্যক এক্সপ্রেস ধরতে পারেন। আপনারাও ঘুরে আসুন এই জায়গা আর আমাদের জানান আপনাদের কেমন লাগলো এই বিষ্ণুপুর। আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও ভ্রমণ ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন। আর এই প্রকৃতিকে এনজয় করতে করতে আপনারা এই পুরো ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখে আমাদেরকে একটি লাইক, সাবস্ক্রাইব এবং সকলের সাথে, পরিবারের সাথে এই ভিডিওটিকে শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে আরও গ্রো করতে সাহায্য করুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের, এবং আমরা পরের এপিসোডে দেখতে পাবো আবারও একটি নতুন জায়গা এবং নতুন ভ্রমণের কাহিনী। সঙ্গে থাকুন, সাথে থাকুন। হবিজ হাট। আমি কৌস্তব, আপনাদের হোস্ট, সাইনিং অফ।